এই কথা শোনার পরে মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাবা এবার রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায়া দিলেন। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও, ও বাবা জীবন দিতে রাজি আছি, কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বাবা বুঝতে পারলেন মেয়েটা কোনো মতেই ইসলাম ধর্ম ছাড়বে। এইবার পরের দিন ওই দেশের বাদশার দরবারে চলে গেলেন। ওই দেশের যিনি বাদশা ছিল বাজান, তার সিলমোহর মারা একটা আংটি ছিল। প্রত্যেক দিন এই বাদশা এক একজন ব্যক্তির কাছে আংটিটা হেফাজতের দায়িত্ব দিতেন। সেই দিন ওই ব্যক্তির দায়িত্ব পড়ে গেছে। আংটিটা খুলে যখন বাদশা তার হাতে দিয়েছেন আর বলেছে, যাও এই আংটিটা সংরক্ষণ করে রেখে দাও। লোকটা ডেকে বলে, বাদশা আমি নানান টেনশনে আছি, আপনার আংটি যদি আমি হারিয়ে ফেলে দেই, বাদশার নিয়ম অনুযায়ী বাদশা তাকে শুলিতে চড়ে ফাঁসি দিয়ে মারে। ইমানদার এই ব্যক্তি তখন ডেকে বলে, আমার পক্ষে আপনার আংটিটা সংরক্ষণ করে রাখা সম্ভব নয়, হারিয়ে ফেলে দিলে আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন। বাদশা ডেকে বলেন, তাহলে কি করবা? বলে, আপনি যদি মনে কিছু না নেন, আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে, আমি আমার মেয়ের কাছে এই দায়িত্ব দেব। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। বাড়িতে চলে গেল। মেয়েটার হাতে যখন আংটি খুলে দিয়েছে আর ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, যদি তুমি হারিয়ে ফেলে দাও বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও কিন্তু বাঁচাতে পারবো না। মেয়েটা এইবার আমার ভাইয়েরা আংটিটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে রেখে দিয়েছেন। বাবা রাতের বেলায় কৌশলী মেয়ের ঘরে প্রবেশ করেছেন, জামার পকেট থেকে আস্তে করে আংটিটা চুরি করেছেন। বাড়ির পাশে একটা নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছেন আর মনে মনে ভাবতেছেন, মেয়েরে ও আমার মেয়ে, এই যে বাদশার সিলমোহর মারা আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলাম, দুনিয়ার কেউ তো দেখতে পাইলো না। এই বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। এই তুমি মুসলমান হয়েছো, প্রকাশও পেল না, সমাজের চোখে আমাকে ছোট হতে হলো না, আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এই কবির ষড়যন্ত্র করলেন। কারণ একটা, বাবা হলো বেঈমান আর মেয়েটা হলো ইমানদার। ঈমান আনতে গেলে আপন বাবাও সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর। কথা বলেন ঠিক কি না? ইসলাম মানতে গেলে আপন ভাইও ষড়যন্ত্র করতে পারে, যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। কথা বলেন ঠিক কি না? ইসলাম মানতে গেলে আপন স্ত্রীও ষড়যন্ত্র করতে পারে, যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা শোনেন, আপন বাবা হয়ে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলেন, মেয়েটার বিরুদ্ধে এই যে গভীর একটা ষড়যন্ত্র করলেন। এরপরে মেয়েটার তকদির নসিব ভাগ্য কোন জায়গায় নিয়ে যায়, আমি কি পুরো ঘটনাটাই বলবো? আপনারা কি একটু শুনতে চান? কারা কারা হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইরা একটু অপেক্ষা করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিল। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কি না? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তামাম পৃথিবীর সব মানুষ তার মুখাপেক্ষী। কথা বলেন, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আমি কারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ মুখাপেক্ষী। গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, আমি লোকমানকে কি দিয়েছিলাম? হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন।
লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখে দিলেন। কথা বলেন ঠিক কি না? এজন্য বান্দা যখন যত বেশি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে, সেই বান্দার তত মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা যদি সবাই আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে কি আমাদের লাভ নাকি আল্লাহর লাভ? ওই যে অনেকে কয় আল্লাহ আল্লাহ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা সব বান্দা, আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। আছে নাকি আমার ভাইয়েরা? तमाम পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না? तमाम পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আল্লাহর সম্মান মর্যাদা কমে না? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলেন ঠিক কি না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলেন, পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে যখন পাঠিয়ে দিলেন, শরীরে কোনো পোশাক ছিল না, উলঙ্গ করে পাঠিয়েছিলেন। আজকে আপনার দেহ ঢাকার মতো পোশাক কে দিয়েছেন? এই যে শরীরে এত সুন্দর জামা পোশাক পরে আসছেন, এটা কার দেয়া দান? রাগ করেন? মায়ের পেট থেকে আজ পর্যন্ত কোনো মানুষ কি জমির দলিল নিয়ে বের হইছে? লাখ টাকার বান্ডিল নিয়ে বের হইছে? টাকা নিয়ে আসলেন না, জমির দলিল নিয়ে আসলেন না, কিন্তু আজকে আপনাকে লক্ষ লক্ষ টাকা কে দান করছে? জায়গা জমির মালিক কে বানিয়েছে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে পইরা থাকে, ঘুমানোর মতো ঘর বাড়ি নাই, মাথার তলে ইট দিয়ে ঘুমায়, একটা বালিশও নাই। তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? কত মানুষ রাস্তাঘাটে প্রতিবন্ধী দেখেন না, তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখেন। পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পায়ে এক জোড়া জুতা নাই, মনটা বড় খারাপ, ডেকে বলেন আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে লাগলেন, তাকায়া দেখেন এই জমিনের ভিতরে আল্লাহর এমন একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, সিজদায় উঠিয়ে পড়লেন আর ডেকে বলে আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই আর আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছিলাম, আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তাহলে চিন্তা করেন বাজান, আল্লাহ চাইলে আপনাকে আমাকে পা ছাড়া, হাত ছাড়া, চক্ষু ছাড়া পৃথিবীর জমিনে প্রতিবন্ধী বানায় পাঠাইতে পারতেন, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়া বানায় পাঠাইতে পারতেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ চাইলে আপনাকে আমাকে ফকির মিসকিন অসহায় ওই মানুষদের কাতারে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও পাঠাইতে পারেন কিনা? জোরে বলেন বাজান, পাঠাইতে পারে কিনা? আজকে আপনি ধনী আছেন, কালকে আপনাকে ফকির বানায়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কিশোরগঞ্জে গেছিলাম, 100 মানুষ হাওয়াই মিঠাই বিক্রি করতো গ্রামে গ্রামে। আল্লাহর সেই গোলামকে আল্লাহ 150 বিঘা জমির মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা কয়েক বিঘা জমি মসজিদ আর মাদ্রাসায় দান করে দিয়েছেন। তাহলে হাওয়াই মিঠা বিক্রি করা, পথে পথে পড়ে থাকা সেই মানুষটাকেও কোটিপতি বানায় দেন তিনি কি? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এ বাজার গো আমার, এই পৃথিবীর জমিনে কত মানুষ তাকায় দেখেন, চোখে দেখতে পারে না। এক অন্ধ হাফেজ সাহেব ছিল কুড়িগ্রামে, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম মাহফিলে গিয়ে, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে